হিসাব নেবে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রমজান মাস আমি এই জন্য দিয়েছি। আর আজকের এই প্রেক্ষাপটটা আমি নিয়ে আসলাম, আজকের থেকে আপনার আমার কিন্তু রমজানের প্রস্তুতি নিতে হবে। কি হবে? রমজানের প্রস্তুতি নিতে হবে আমার বন্ধুগণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় অন্তঃকরণে তো ফিট হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি যখন একটা মরুভূমি দিয়ে মরুভূমি পার দিয়ে এক স্থানে যাইবেন, মরুভূমির ভিতরে গেলে কি অবস্থা, আপনার আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা যে হজে গিয়েছে দেখেছি আসছে যে সেখানে বালু আর বালু, গরম আর গরম, গরম আর গরম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মরুভূমিতে যাচ্ছেন, যাইতে যাইতে হঠাৎ দেখা গেল তিনি কষ্ট হয়ে গেছে, পানির পিপাসা বেড়ে গিয়েছে, কিন্তু কোথাও পাচ্ছেন না, আশ্রয় নেবে কোথাও জায়গা নাই। দেখলো দূরে একটা রাখাল কিছু বকরি চড়াচ্ছে, বকরির রাখালি করতেছে, ওই তার পাশে গেল। যাওয়ার পরে ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রপ্রধান, ওই রাখালকে বলল, রাখাল, তোমার যে অনেকগুলো যে তোমার বকরি দেখা যাচ্ছে, একটা বকরি আমাকে দিয়ে দাও। এই কথাটা এই জন্য নিয়ে আসলাম, আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আল্লাহকে ভয় করো। এই রাখালের আল্লাহ তাআলার কত ভয় ছিল এইটা আপনারা লক্ষ্য করে দিয়ে নেন। আর আমরা ইলম আছে, কালাম আছে, কোরআনের জ্ঞান রয়েছে, ইচ্ছা মতন যা তাই বলি, যা তাই কাজ করি। আজকের আপনার আমার এই কাজগুলো এরকম হওয়া দরকার না। আজকের লক্ষ্য করে দেখেন বর্তমান প্রেক্ষাপটের দিকে রাজনৈতিক দলেরা এক রাজনৈতিক দলকে কিভাবে আপনার কটূক্তি করতেছে না? কত রকমের গীবত করছে, কত রকম দোষের কথা বলছে। এইরকম মনে হয় যে তার আর একেবারে কিছুই বাকি রাখলো না, এমন কি যে কাজগুলো করে নাই সেই কাজগুলোকে এখন মিডিয়া হয়েছে না, এর মাধ্যমে অনেক কিছু ঘটনা হয় নাই সেগুলো দেখানো যায় না? এরকমগুলো অনেক করতেছে। তাহলে এর দ্বারা কি ভালো কাজ হচ্ছে না খারাপ হচ্ছে? খারাপ। আমার ভাই, আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বললেন, ও রাখাল, তোমার যে অনেকগুলি বকরি রয়েছে, ওর থেকে একটা বকরি আমাকে দিয়ে দাও। রাখাল বলল, না 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 পথিক, আপনাকে তো আমি চিনি না, আপনাকে তো আমি চিনলাম না, কিন্তু আমার যে বকরিগুলো রয়েছে এই বকরি দেওয়া যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কেন যাবে না? ওই রাখাল বলল যে আমার এই যে বকরি গুড়ার মালিক হলো, আমার একজন মালিক আছে, তার আমি তো কেবলমাত্র রাখালি করি, এই জন্য আমি দিতে পারবো না। আমার ভাই, আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে রাষ্ট্রপ্রধান, রাখালটা রাখাল চেনে না। আমার বন্ধুগণ, তখন ওমর ফারুক বলছেন, রাখাল, তাহলে এক কাজ করো, তোমার একটা বকরি আমার কাছে বিক্রি করে দিয়ে দাও। কি করো? বিক্রি করে দিয়ে দাও, তাহলে তুমি টাকা পাবে। তোমার মালিক যেহেতু জানবে না, তুমি টাকা পাবা, আর বলে দিবা যে এক পাল যে বকরি ছিল তার থেকে একটা হারাই গেছে, অথবা কিছু আক্রমণ করে খেয়ে ফেলাইছে। কি করবা? যে তোমার এত বকরি, এর ভিতরে যেখানে শত শত বকরি রয়েছে, একটা বকরির হিসাব তোমার মালিক রাখবে না। তুমি যদিও রাখে বলবা যে ওটা নয়, হারাই গেছে, কিংবা কিছু খেয়ে ফেলাইছে, তাকে খেয়ে ফেলাইছে, এটা বলবা। আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে রাখাল বলল, ওর প্রতীক, আমি তো আপনাকে চিনি না, কিন্তু আপনি যে কথাটা বললেন, আমি এই কথাটা বলবো আমার মালিককে, আর আপনার কাছে আমি বিক্রি করে দিব, কিন্তু আমার মালিক তো দেখতেছে না। কিন্তু আমার মালিকের মালিক একজন রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো দেখতেছেন আমি কি করতেছি। জোরে গন সুবহানাল্লাহ। তাহলে একজন সামান্য রাখাল, আমাদের রাখালরা কি করছে? হ্যাঁ, অনেক জায়গায় রয়েছে, আপনাদের যে ঘেরভেড়ি আছে, অনেক জায়গায় রয়েছে ঘেরে রাখে না, লোক রাখে না, কর্মচারী রাখে না। ওই কর্মচারীদেরকে অনেকে বলে, এগুলো তো আমরা শুনেছি যে কর্মচারীদেরকে চোরেরা যারা চোর যাইয়ে কর্মচারীদেরকে টাকা দেয়, যে বলে কি এই তোমার জন্য 500 টাকা থাকলো কি 100 টাকা থাকলো,
1 ঘন্টার জন্য তোমরা চুপি থাকবা, মানে খেতা কম্বল মুড়ি যে শুয়ে থাকবা, উঠবা না মোটে, আমরা যা পারি করি যাই। এরা আছে না নাই? কর্মচারী আছে না নাই? আবার অনেক কর্মচারী রয়েছে ঘের থেকে কি করে, মাছ নিজেই বিক্রি করে অন্য জায়গায়, এরকম আছে না নাই? তাহলে ওই তাকওয়া যদি থাকতো তাহলে আজকের আমাদের পরিবেশ কি এইরকম থাকতো নাকি? কর্মচারী বাদ দিয়ে দেন, আজকের যারা কলমের আগায় কি দুর্নীতি করে না, তা ওরা তো ধরেন ঘেরে থেকে ক টাকার মাছ নিয়ে যাবে, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকার মাছ মাছ। আর শিক্ষিত শয়তান যারা রয়েছে তারা কোটি কোটি টাকা, কত টাকা, লক্ষ লক্ষ টাকার হিসাব নেই। বাড়ি কটা করবে তারও ঠিক নেই, গাড়ি কটা কিনতে হবে সে হিসাব করে পায় না। হ্যাঁ, এরা আছে না নাই? তাহলে এদেরকে কি চোর বলা যাবে না, ওদেরকে ভালো মানে বলতে হবে নাকি? আর চোর যত হবে গরিব মানুষ। আমার ভাই, আমার বন্ধুগণ, ওমরে ফারুক বললেন, ওমরে ফারুকের কথা মতো রাখাল বললেন, ওগো পথিক, আমার মালিক তো দেখবে না, কিন্তু আপনার আমার মালিক, আমার মালিকের মালিক যে আল্লাহ রাব্বুল আলামিন, তার চোখ তো আমরা ফাঁকি দিতে পারবো না। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো বই রাখাল, তাহলে তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থেকে তুমি যে বললে, তুমি আল্লাহ তাআলার ভয়ের কথা বললে, তাহলে আল্লাহর ভয় তুমি কিভাবে অর্জন করলে? কিভাবে অর্জন করলে? আল্লাহর ভয় কিভাবে অর্জন করলো? আমার বন্ধুগণ, অনেক কথা যেদিকে আমি যাচ্ছি না, এতটুকু বোঝাতে যাচ্ছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে যখন বলল, ওমরে ফারুক তখন বলল, ওগো রাখাল, ওগো রাখাল। দেখেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন, আর আমাদের ঈমান কিরকম। রাষ্ট্রপ্রধান ওমরে ফারুক তিনি বললেন, ওগো রাখাল, তুমি যে আল্লাহ তাআলার ভয়ের কথা বললে, এই জামানার প্রেসিডেন্ট হলো ওমরে ফারুক, কিন্তু ওমরে ফারুক যদি রাষ্ট্রপ্রধান নয় হয়ে তুমি যদি রাষ্ট্রপ্রধান হতো, তাহলে আজকের আমাদের দেশটা আরো উন্নত হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু কি বললেন? বললেন, রাখাল, আজকের ওমরে ফারুক যদি, কিন্তু রাখাল তো চেনেন না, এখনো চিনেন নাই যে ওমরে ফারুককে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাখাল, আজকের ওমরে ফারুক যদি রাষ্ট্রপ্রধান না হয়ে তোমার মতন লোক যদি রাষ্ট্রপ্রধান হতো, তাহলে আজকের আমাদের দেশটা সুন্দর পরিবেশ, সুন্দর দেশে গঠন হয়ে যেত। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাখালের মিজাজ গেছে কি হয়ে, খারাপ হয়ে। বললেন, কি বললেন? আমার রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে আপনি কথা বললেন, যে সেই রাষ্ট্রপ্রধান কি খারাপ, যে তিনি যে দেশ পরিচালনা করছে খারাপ। আপনি যদি আর একটা বারের জন্য যদি এই কথা বলেন, তাহলে আমি আপনার জিহ্বা কেটে ফেলাই দেব। কি করব? কাকে বলছেন? ওমরে ফারুককে। কিন্তু রাখাল তো চেনে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো রাখাল, তুমি ওমরে ফারুকের এত গুণগান কেন গাইতেছো? মনে হয় ওমরে ফারুকের লোক এসে তোমাকে কিছু মনে হয় হাদিয়া দিয়ে যায়, তাই তো গান তার পক্ষে গান গাচ্ছ। বললো যে না না না, আমার দেশের প্রেসিডেন্ট ওমরে ফারুক, তার তুলনায় কোনো লোক হয় না। আর একবারও আপনি যেন ওমরে ফারুক সম্পর্কে আমার সামনে কথা বলবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার তখন ওমরে ফারুক বললেন, ওগো রাখাল, তুমি কি ওমরে ফারুককে দেখেছো নাকি? বলেন, না না, দেখি নাই। বলে, দেখার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ আছে। ওমরে ফারুক ওইখানে পরিচয় দিলেন না দিয়ে বললেন, ও রাখাল, তুমি আগামীকালকের এই টাইমে অমুক জায়গায় অমুক সময় অমুক জায়গায় দাঁড়াইবে, ওইখানে আসলে তুমি যখন দাঁড়াই থাকবে, তখন কোনো একটা লোক নিয়ে ওমরে ফারুকের দরবারে নিয়ে যাইবে। কি করবে? মনে করেন আপনাদের এই যে বাজারে দাঁড়াতে বললো সকাল 10টার সময়, ওইখানে লোক এসে তাকে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার রাখালের অন্তরে কৌতূহল জাগা আরম্ভ হয়ে গেল যে ওমরে ফারুক প্রেসিডেন্ট, তাকে সশরীরে কোনোদিন দেখি নাই, তিনি কেমন ব্যক্তি, তাকে আমাকে দেখাবে। মনের ভিতরে একটা আনন্দ আসে না? আমার বন্ধুগণ তাড়াতাড়ি করে সব চলে গেছে, বকরিগুলো বাড়ি নিয়ে গেছেন। পরের দিন অপেক্ষা করছেন, কখন আমি ওমরে ফারুক প্রেসিডেন্টকে দেখবো। সকালবেলায়
ওই নির্দিষ্ট স্থানে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে থাকার পরে লোক আসলো, ওমর ফারুকের পক্ষ থেকে লোক এসে তাকে নিয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন নিয়ে যাচ্ছে, আমার ভাই আমার বন্ধুগণ, দরবারে দেখলো ওমর ফারুক, ওই রাখাল দেখছে ও রাষ্ট্রপ্রধান হিসাবে ওই জায়গায় বসে আছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। তখন রাখালের মানে কলেজায় পানি নেই, মনে করছে আমি কালকে বলেছি যে আপনার জিহ্বা টেনে ফেলবো, আর ইনি তো রাষ্ট্রপ্রধান, ইনি তো রাষ্ট্রপ্রধান, তাহলে আমি কি ভুল করেছি? আমার ভাইরা রাখাল তখন বলল যে ওমর ফারুক কি বললো, জাহাপনা আমি বড় অন্যায় করে ফেলাইছি, আপনাকে আমি বলেছি আপনার জিহ্বা কেটে ফেলবো, ইয়া আমিরুল মুমিনিন আপনি আমাকে মাফ করে দিয়ে দেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন বললেন, না না রাখাল, আমি তোমার কথায় রাগ করি নাই, বরঞ্চ আমি আরো এখান থেকে আনন্দিত হয়েছি যে তোমার কাছে আমি একটা বকরি চেয়েছিলাম, আল্লাহর ভয় জেগেছিলে, তোমার কাছে একটা বকরি কিনতে চেয়েছিলাম, আল্লাহর ভয়তে তুমি বিক্রি করো নাই। এই ঈমান দেখে আমি আনন্দিত হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে এইখান থেকে কি বোঝা গেল? একটা রাখাল সামান্য কর্মচারী, সেই কর্মচারী হয়ে আল্লাহ তাআলাকে কত ভয় করেছে। ওমর ফারুক কত পথ দেখালেন। তুমি যদি এই শত শত যে এর বকরি রয়েছে, এই বকরি থেকে একটা যদি বিক্রি করে দাও, তাহলে মালিক কি খোঁজ রাখতে পারে? খোঁজ রাখবে না। তাহলে এই শত শত থেকে একটা দাও, কিন্তু তার কি ভয় আছে? আল্লাহর ভয়। এই জন্য সে একটাও বিক্রি করে নাই কিংবা দেয় নাই। আমার ভাই আমার বন্ধুগণ, এই ইমানি শক্তি যদি আল্লাহ তাআলার ভয় যদি আপনার অন্তঃকরণে আমার অন্তঃকরণে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই দেহটাকে, এই শরীরটাকে আল্লাহ তাআলা সোনার শরীরে পরিণত করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই আমার বন্ধুগণ, যে কথাটা আনছিলাম যে আমরা মাহে রমজানুল মুবারক মাস আসতেছে, আমাদেরকে মাহে রমজানুল মুবারক মাসের জন্য প্রস্তুতি নিতে হবে। কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। তাহলে মাহে রমজানুল মুবারক মাস থেকে যদি আমরা প্রস্তুতি না নিতে পারি, তাহলে কিন্তু আমরা কি ওই সময় যে রোজা রাখা অনেক কষ্ট হয়ে যাবে, যাবে না? কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি যে উদাহরণটা আগে দিয়েছিলাম, যে মনে করেন যে এইখান থেকে আপনি খুলনায় যাইবেন, মোটরসাইকেলে যাইবেন, তাহলে যাওয়ার আগে আপনাকে মোটরসাইকেলে তেল ভরা লাগবে না ওখানে যেই ভরবেন? আগে ভর্তি হবে। যে উদাহরণটা আগেই দিলাম আমার বন্ধুগণ, তাহলে আগের থেকে আমাদের রমজানের জন্য যদি প্রস্তুতি নেই, তাহলে আমাদের তারাবি পড়া সহজ হয়ে যাবে, আমাদের ইফতারি করা সহজ হয়ে যাবে, আমাদের যে রোজা রাখাটা সহজ হয়ে যাবে। আমার বন্ধুগণ, এরপরে যে সাহারির সময় রাত জাগাটা, এটা অনেকে উঠতে চায় না। আর এই তো শীতকালে কিছু কিছু শীতের সময় রোজা পড়তেছে, আর সামনে রোজা আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, তখন মানে শীতের মধ্যে এসে যাবে। তো অনেকে এই শীতের ওঠার ভয়তে অনেকে হয়তো এই রোজা ফেল করে ফেলবে নাকি? আমার ভাইরা আমার বন্ধুগণ, কারাই পারবে না? একমাত্র রোজা ত্যাগ করতে পারবে না তারাই পারবে না যারা লাআল্লাকুম, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। তারাই পারে। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমার বন্ধুগণ, রোজার মাধ্যমে তাকওয়া অর্জনের জন্য করতে হবে। আর যে ব্যক্তি খাঁটি ঈমানদার, আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি কখনো রোজা মিস করবে না। করবে? আমার বন্ধুগণ, ওই যেরকম ঘটনা বললাম, তখন আপনাকে যদি বলা হয় যে 1 লক্ষ টাকা দেব, তুমি এক পেয়ালা একটা দুধ পান করো না, একটা চা পান করো, কেউ করবে? করবে? এটা করবে না। কিসের জন্য? কার ভয়তে? আল্লাহর ভয়তে। তাহলে এখানে কিন্তু আপনাকে 50,000 টাকা মূল্য নেই। এইটা আল্লাহ তাআলা দেখতে চান, কার অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি, এইটা দেখতে চাই। কিন্তু আজকে আল্লাহ ভালোবাসি, দেখা যায় যে নামাজ পড়তে আসলাম, এই যে জুমায় পড়ে গেলাম, এই মনে করলাম কি আল্লাহকে খুব ভালোবাসি আইছি, আর এবার বাইরে যাইয়ে
যত রকমের আকাম কুকাম চাপ করলাম, করার পরে আবার নামাজে আসলাম, এসে মনে করবেন আমি তো ভালো কাজ করতেছি, অসুবিধা নেই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আপনার আমার সামনে যে মাহে রমজান মুবারক মাস, রোজা রমজান মাস আসতেছে, রোজা রাখতে হবে। রোজা রাখার নিয়ে